জোর দিয়ে আওয়াজ দেব আমার সঙ্গে দেখি নবী রোজা সরে আরো ভালো করে আওয়াজ দিতে হবে নবী রোজা সরে দিদার দাও গো শাহি মাইনা দিদার দাও গো শাহি মাইনা নবী রোজা সরে নবী রোজা সরে দেখে মন ভরে না দিদার দাও গো শাহি মাইনা দিদার দাও গো শাহি মাইনা রাসূলুল্লাহ Ya Rasulullah Ya Rasulullah Ya Habibullah Ya Rasulullah Ya Habibullah Ya Rasulullah Ya Habibullah Ya Rasulullah Ya Habibullah Ya Rasulullah Aro shei goman kореche Allah koto shara koto man mujhe kameli bala koto shara koto man mujhe kameli bala Aro shei goman kореche Allah koto shara koto man mujhe kameli bala koto shara koto man mujhe kameli bala Madina bala Madina bala Corona Madina bala Corona Dina go Shahi Madina Dina go Shahi Madina Nabi Roja Shahi Nabi Roja Shahi Dekhe mon Madina Dina go Shahi Madina Dina go Shahi Madina Ya Rasulullah তোমার আর কার গলা ভেঙে গেছে আমি শরীর খারাপ অবস্থা এইভাবেই প্রোগ্রাম করছি চিল্লে চিল্লে কতটা চিল্লাচ্ছে আমি বুঝতে পারছিস তোরা আর এটা মাইক তারপর আগে সাউন্ড ভালো ভাই আমার ভাই খুব ভালো সাউন্ড করেছে দীপক সাউন্ড খুব ভালো সাউন্ড করেছে মাশাআল্লাহ ওই জন্য গাইতে পারছি আমি কষ্ট করে তাই না তাহলে অসুস্থতা অবস্থা এইভাবে প্রোগ্রাম করা খুব কষ্ট যেটা হবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ Mashallah ya Rasulullah ya Habibullah ya Rasulullah ya Habibullah ya Rasulullah ya Habibullah ya Rasulullah ya Habibullah পৃথিবী যত খায় যত গিয়েছি আমরা পেয়েছি তো আমরা তো পেয়েছি আমরা পেয়েছি তো আমরা পৃথিবীর যত গিয়েছে আমরা পেয়েছি যত পেয়েছি আমরা পেয়েছি যত পেয়েছি মুসা থেকে মেরে মুসা থেকে মেরে দুঃখ থাকে না মুসা থেকে মেরে দুঃখ থাকে না Madina চলে যারা রিকোয়েস্ট করেছেন আমাকে এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেয়েকে সাজায়, কত সুন্দর করে মেয়েকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তোমরা প্রশ্ন করি, গজলে বই রইল এখানে, যে যা ভাগ্য ভালো সেই পাবে, মানে যে আমার উত্তর দিতে পারবে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা, এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে, দেখবো। চলো শুরু করছি, শোনো। সরে সরে কিছু সামান জবাব করিব, সরে সরে কিছু সামান জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার ভূমিমা দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো আর ঠিক নেই, বলছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার, আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার আর কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার আর কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়া ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো, চারটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই, ঢুকে যাও ভিতরে। সবচেয়ে বাচ্চা হাত তোলো, হাত তুলে রাখো, কারা পারবে, কারা পারবে? দাঁড়া, এই প্রথমে এই বাচ্চাটাকেই দাও, এই সামনে আছে দাও, ওর উঠে দাঁড়া, ওর দেখি ফুল প্যান্টে জোর দেখি। তোর নাম বল। কোথায় বাড়ি? এখানে। আচ্ছা বলো তো, নবী পাকের জন্ম কোথায়? মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিল, বাহ। আরবে মক্কা শহরে, একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? এই মোটামুটি মাদ্রাসায় পড়িস, হ্যাঁ? তাহলে আমার বই খুব শুনেছে, খুব শুনেছে। 63 বছর বয়স, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? বাপরে বাপ, এ কি, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বাপরে। আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানেই না কিছু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের এই বাচ্চাগুলোকে দেখে, কত সুন্দর করে আওয়াজ দিল, এরকম উত্তরগুলো চটপট দিয়ে দিল। আজকের ইসলামিক অনুষ্ঠান করার এই একটাই উদ্দেশ্য, যাতে এলাকার বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকাবাসীরা তারা পরিবর্তন হয়, এই লাইফে কিছু শিখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছে বাচ্চারা, যেন তকবীর হবে না একবার? নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য। এবার এদিকে যারা আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা, আপনারা এবার উত্তর দেবেন, যে পারবেন হাতটাকে উঁচু করবেন। আমি এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ভাই একটু দেখবে কে হাত তুলছে, ঠিক আছে? শোনো ভাইদের প্রশ্ন। এবার বলো দাদা, বলো যারা এসেছে,
এবার বলো দাদা বলো যারা এসেছে আর কত বছর নবী নবুয়ত পেয়েছে আর কত বছর নবী নবুয়ত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কাবা শরীফের ভিতর জন্ম বলো যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে কোনা ছড়ে যায় চুমা দিলে কোন পাথরে কোনা ছড়ে যায় আরে বলো দেখে আমার গেলাম কোন রঙের হয় আরে বলো দেখে আমার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপের রং কি? না ভাই, এই ভাই না, মনি সাহেব ভাই কেউ ভাই, এই ভাই কেন কমিটি নয় তো? কমিটি নয় তো ভাই? আপনার নাম কি? মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে বাড়ি? বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি। যারা জানে না তারা মুসলমান হয়। এগুলো তবে অনেকে না জানা থাকতে পারে, যদি জানা না থাকে আজকে মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা দরকার। ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? কোন পাথরে, কেউ বলে দেবেন না? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? হাজরাতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। মনে থাকলে জানো, হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। উত্তর খুব ভালো, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য। চলে শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের। তবে এখানে মায়েরা খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো? কারো বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ। আমার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফে বসে তো খতম না করে উঠলাম, তাই না? আর রোজার মাসে 30টা রোজা সব মনে হয় 42টা করে করে। খুব ভালো আমার মায়েরা। দেখি আমার মায়েরা কতটা আপনারা শিখতে পেরেছেন। একটু মাইক যখন যাবে আপনারা একটু উত্তর দেবেন, তারা পারবেন, হাত উঁচু করবেন। দেখো মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছি চোখে তার নাম, কোন নারীকে বলো দেখেছি চোখে তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? একটু হাত উঁচু করে মাইক থেকে পাঠাবো, কে পারবেন? এই যাও, ওই মাইকের ভাই থাক, ওই তো মায়ের হাত দিচ্ছে, যাও, হ্যাঁ করে চলে যাও একদম। সর্বপ্রথম প্রশ্ন করেছি, মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যিনি হাত তুলেছেন
যিনি হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন হলো, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? উনি বলছেন তো না আপনি বলছেন? হ্যাঁ উনি বলবেন, আপনি সেটা বলবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এটাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আমি পায়ে আগে ছিল এখন আর নেই, এখন কোথায়? হ্যাঁ চলে এসো ভাই, চলে এসো। বলছে মা বোনেদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায়, এটা সঠিক না ভুল? ও ভাই মাই বলা ভাই, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ ভাবি কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো তো, কিছু বলে না মানে কি গন্ডগোল আছে তাই না? আচ্ছা আমি একটা কথা বলি, মায়েরা বলছে উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত, উত্তরটা সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ সঠিক। আচ্ছা যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনেদের জান্নাত হয়, যাদের মাথাগুলো আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায় সকাল বিকেল চিবায়, তারা মনে আজকে আসেনি নাকি? আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সে মায়ের জন্য। তকবীর হবে একবার নারে তাকবীর, আর ওজন হবে নারে তাকবীর। আর একটা গজল আমি শোনাবো, তারপর রিকোয়েস্টের কালামে যাবো আমার ভাইরা। এলো এলো খুশির পেগাম নিয়ে দোদা মাহে রমজান, এলো এলো খুশির পেগাম নিয়ে দোদা মাহে রমজান, এলো এলো খুশির পেগাম নিয়ে দোদা মাহে রমজান, লুটে মুসলমান কবর হাশরের সাফার, এলো এলো খুশির পেগাম নিয়ে দোদা মাহে রমজান, এলো এলো মাহে রমজান নিয়ে দোদা খুশির পেগাম, লুটে মুসলমান কবর হাশরের সাফার, লুটে মুসলমান কবর হাশরের সাফার, এলো এলো মাহে রমজান নিয়ে দোদা বছর ঘুরে পরে ঘরে আবার এলো মাহিনা, বছর ঘুরে পরে ঘরে আবার এলো মাহিনা, ওরে দানে হয়েছে আজ, ওরে দানে হয়েছে আজ, যেন মহা খুশির তোফান, এলো এলো মাহে রমজান নিয়ে দোদা খুশির পেগাম, লুটে নাও মুসলমান কবর হাশরের সাফার, এলো এলো পেগাম নিয়ে দোদা মাহে রমজান, এলো এলো খুশির পেগাম নিয়ে দোদা মাহে রমজান, লুটে মুসলমান, লুটে মুসলমান কবর হাশরের সাফার, এলো এলো মাহে রমজান নিয়ে দোদা খুশির পেগাম, এলো এলো মাহে রমজান নিয়ে দোদা খুশির পেগাম। এক ইহুদি নারী ছিল
বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসাতে মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আমাদের চিন্তা ভাবনায় আমাদের চিন্তা ভাবনায় মায়ারে বন্ধুতা ভালোবাসাতে মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে বুঝবে সব চলে দাওয়াত দিল অনেক সুন্দর একটা গজল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন। জাম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব, ইহুদি নারী পরলোক আর মা ফাতেমা গরিব, এই পরলোক আর গরিবের মধ্যে বন্ধুত্ব, কেমন বন্ধুত্ব ছিল এই সময় কিন্তু আপনারা শোনাতাম, সময় নেই। আর এক ছন্দ গেয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে শুনে নেবেন। কবে দিচ্ছে শুনবে আসবে বড়া বড়া রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার রানী বলে ফাতেমা চিরা বাঁচা আছে তার কোন তার শাড়ি আছে কি তার কোন তার শাড়ি বানের সম্মান হবে যে কথা বানের সম্মান হবে যে কথা আসলে গরে ওই ফাতেমা ছোট হবে তোমার গোসা বিনে আমি পারবো না আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসাতে মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের কেমন ভালোবাসায় নবী আমার খাই যায় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া হয় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া হয় কেমন ভালোবাসায় নবী আমার খাই যায় কেমন ভালোবাসায় নবী আমার খাই যায় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া হয় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়া ধনী করে মেয়ে বলে আমার খাই যায় রবির কাছে সে বলে পছে কা ধনী করে মেয়ে বলে আমার খাই যায় রবির কাছে সে বলে পছে কা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী
কে নিচে মরুন কে নয় কে নিচে মরুন কে নয় কেমন ভালোবাসায় নবী আমার খাদিজা কেমন ভালোবাসায় নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দয়ার নবী দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় এরকম টোকা মারতো আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রাসূল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ে তলায় নাকি তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় এসে দরওয়াজায় টোকা মারার জন্য খুশি মেরে কিল মেরে লাঠি মেরে দরজা ভেঙে গেল আমার মায়ের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উনি বলে আমার স্বামীর পায়ে তলায় আমার জান্নাত আহারে আম্মাজান খাদিজা দরওয়াজায় গোড়ায় বসে বসে রাসূলের জন্য অপেক্ষা করতো তিনি তো হচ্ছে আসল স্ত্রী তাই না কবে লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যাইবো তারে তারে অপেক্ষায় বসে থাকে বিবি যে মারে দিনের দাওয়াত দিতে নবী যাইবো তারে তারে অপেক্ষায় বসে থাকে বিবি যে মারে দরজা ঠকাতে বারসাশে দরজা খুলে যায় দরজা ঠকাতে বারসাশে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন আল্লাহ রাসূল বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রাসূল এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি 3টে আবদার রাখবো আপনি কি পূরণ করবেন বলে বলো খাদিজা আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে 4-5টা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আযাব দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই 3টা আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলছে খাদিজা তোমার 3টা আবদার মেনে নিলাম আমার মায়েরা আপনারা কি এরকম আবদার করেন এই দেখো আমার ওই মৃত্যুর পরে একটা ভালো কাফন কিনে দিও একটু ভালো করে কবর দিয়ে এরকম বলে ওইসব না আমার মায়েদের আবদার দেবো এই রবিবার থেকে রোজ আসে দীঘা যাবে বলে যাবে না একটু বকখালি ঘুরতে যাবে বলে যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল কবে লিখছে দেখেন বিবি বলে ও স্বামী মরণের পরে বাবা
আপনি আমায় ছুঁয়া কাপড় করে কাপড়ের চারিপাশে ঘুরবে খেটে কাপড় ছাড়া নাহি পারে আমায় পিছাই দিয়ে থাকবে বসে পানি সানায় সাওয়ালের সময় থাকবে বসে পানি সানায় সাওয়ালের সময় কবরে কঠিন আজাব বড়ই ভয়ের হয় কবরে কঠিন আজাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি মনে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি মনে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহ রাসূলের পিরান দিয়ে খাদিজাকে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে 4-5টা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কিবলা দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান নবীও পেরেশান খাদিজার মুখ ঘোরে না কেন তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পাই একবার চলে বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী আম্মাজান খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল যার মুখটাকে আল্লাহ পাক পশ্চিম দিকে না নিয়ে আসমানের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ দেখতে পারে শেষ কথায় করে দিয়েছে দেখেন চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে কাটারে আসমানের ওই দিকে চাইছে করে চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে কাটারে আসমানের ওই দিকে চাইছে করে আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই খাদিজা চাইয়ে দেখে বলে আমি সর্বদা ও খাদিজা চাইয়ে দেখে বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ আপনারা বসেন আপনার জানানো থাকবে স্টেজে যারা আছে তাদের ইউটিউব চলছে সবাই একটু দেখবে ভালো লাগে আসেন সামনের দিকে আসেন সামনের দিকে আসেন সবাই চলো মধুসূদন মোর নদী শ্বাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে মধুসূদন মোর নদী শ্বাসে সেজেছে
মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে চৌতকের ভরসা বাড়বে খুশির জোয়ার বয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে কত সুন্দর মন সাজানো আজ চলো তাই সারা গ্রাম জুড়ে উঠছে খুশির তোফান সুন্দর করে সাজালো আজ জান্নাত বাগান তাই সারা গ্রাম জুড়ে উঠছে খুশির তোফান দোলনা এতে হয় না মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে চৌতকের ভরসা বাড়বে খুশির জোয়ার বয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে অনুষ্ঠানের কমিটি যারা এতে হয় না কোনো তুলনা এতে কথা ব্যবহারে আমি বলা দিবানা অনুষ্ঠানের কমিটি যারা বড়ই সাদা সিধা এদের মনে মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে চৌতকের ভরসা বাড়বে খুশির জোয়ার বয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে দুর্ঘটনায় শহীদ যারা সবাই করে বিনারে সারে দিও জানা তুমি সরাসরি দুর্ঘটনায় শহীদ যারা তোমাদের করে বিনা হিসাবে জানাবে ভিন্ন সরাসরি দেখে গিয়ে তুমি তারে খোদা মন করে তারপরে পারে দিও সবে জামিল ভরে দিও না কথা তো সুখে দিও না মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে চৌতকের ভরসা বাড়বে খুশির জোয়ার বয়েছে মধুসূদন বরণী শাসা সেজেছে মধুসূদন বরণী শাসা সেজেছে মধুসূদন বরণী শাসা সেজেছে